হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেকেন্ড অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের, সেটা হচ্ছে মিশরীয় সভ্যতায় এই যে একটা বিষয় মমি কি এবং মিশরের পিরামিড সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এইবার তোমরা চাইলে নোটটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে আমি কিছুটা আলোচনা করে দিচ্ছি, বাকিটা তোমরা দেখে নিও নোট থেকে। মমি কি? মমি, প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুতেই জীবনের সমাপ্তি ঘটে না, মৃত্যুর পরও এক জীবন থাকে এবং মৃতদেহের মধ্যেই তার আত্মা বেঁচে থাকে। তাই মিশরীয়রা নিজেদের জীবদ্দশায় তাদের কবরের স্থান, কবরের পদ্ধতি প্রভৃতির পরিকল্পনা করে যেত। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরসূরিরা বিভিন্ন রাসায়নিক পদার্থ ও সুগন্ধি দ্রব্য মাখিয়ে ও বেশ কয়েকটি স্তরে সাদা কাপড় জড়িয়ে মৃতদেহটিকে সংরক্ষণ করে রাখত। এভাবে সংরক্ষণ করা মৃতদেহটিকে মমি বলা হয়। আমরা কলকাতার মিউজিয়ামে, জাদুঘরে গিয়ে আমরা এই মমি দেখতে পাই। এবার মিশরের পিরামিড। প্রাচীন বিশ্বের সভ্যতাগুলির মধ্যে একমাত্র মিশরেই পিরামিড তৈরি হয়। অত্যাশ্চর্য এক জিনিস, যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। আজও সে মাথা তুলে দাঁড়িয়ে আছে। প্রাচীন মিশরের ফেরাও এবং বিভিন্ন ধনী ব্যক্তিদের মৃত্যুর পর তাদের মৃতদেহ মমি করে সমাধি দেয়া হতো। মৃতদেহের পাশে মৃত ব্যক্তির প্রিয় খাবার, আসবাবপত্র, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী রাখা হতো। এই সমাধিক্ষেত্রের ওপর পাথরের ওপর পাথর সাজিয়ে ত্রিকোণাকৃতি সুবিশাল অট্টালিকা নির্মাণ করা হতো। এগুলি পিরামিড নামে পরিচিত। গ্রিক ভাষায় পিরামিড কথার অর্থ হল সুউচ্চ। পিরামিডগুলির সুবিশাল আয়তন ও উচ্চতা নির্মাণ কার্য শিল্প সমালোচকদের বিস্ময়ের উদ্রেক করে। মিশরে পিরামিডের অস্তিত্বের জন্য এই দেশকে পিরামিডের দেশ বলে অভিহিত করা হয়। পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি অন্যতম নিদর্শন। পিরামিড নির্মাণ। পরের পয়েন্ট, গ্রিক ভাষায় পিরামিড কথার অর্থ হল সুউচ্চ। মিশরের ফেরাও জোসের আমলে ইউটোটেপ নামে বিখ্যাত স্থপতি প্রথম পিরামিড তৈরির কৌশল আবিষ্কার করেন। তিনি রাজধানী মেমফিসে জোসের সমাধির উপর প্রথম পিরামিডটি নির্মাণ করেন। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আশ্চর্য এই পিরামিড ছিল প্রাচীন মিশরের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। পিরামিডের নিম্নভাগ চওড়া হতো এবং উপরের দিকে ক্রমশ সরু হতে একটি বিন্দুতে গিয়ে সমাপ্ত হতো। ঈশ্বরকে সন্তুষ্ট করা এবং নিজেদের মহিমা প্রচারের উদ্দেশ্যে মিশরের বিভিন্ন ফেরাও এই পিরামিড তৈরি করতেন। এই রকম মিশরে ছোট বড় প্রায় 75টি পিরামিড আছে। পরের পয়েন্ট, উল্লেখযোগ্য পিরামিড। মিশরের ছোট বড় বহু পিরামিড কালের করালো গ্রাস উপেক্ষা করে আজও মাটির উপর সদর্পে দাঁড়িয়ে রয়েছে। তা একটা আশ্চর্যের বিষয়। মিশরের অধিকাংশ উল্লেখযোগ্য পিরামিড নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 2800 থেকে 1700 অব্দের মধ্যে। এই সময়কালকে মিশরে পিরামিডের কাল বলে উল্লেখ করা হয় এবং আজও আমাদের মধ্যে আশ্চর্য লাগে যে এত বছর ধরে ঝড়, ঝঞ্ঝা, ভূমিকম্প প্রভৃতিকে এড়িয়ে কিভাবে সে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, আজও তা অজানা। পিরামিড নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব
আগেই বললাম। আচ্ছা, তাও বলছি, খ্রিস্টপূর্ব 2800 থেকে 1700 অব্দের মধ্যে এই সময়কালকে মিশরে পিরামিডের কাল বলে উল্লেখ করা হয়। মেনেস, খুফু, টুটেনখামেন, দ্বিতীয় রামেসিস, নেফরা, মেনকাওরা, তৃতীয় থুটমোস প্রমুখ ফেরাওয়ের পিরামিড বিশেষ উল্লেখযোগ্য। মিশরে অস্তিত্বশীল পিরামিডগুলি বিশেষ উল্লেখযোগ্য। মিশরে এই পিরামিডগুলো আজও দর্শকদের বিস্ময়ের উদ্রেক করে। এখানে উল্লেখ করে লেখা হয়েছে, এটা হবে উদ্রেক করে, দর্শকদের বিস্ময়ের উদ্রেক করে, অর্থাৎ দর্শকরা আজও ভেবে পায় না যে এটা ওই সময় কীভাবে এইভাবে তৈরি হয়েছিল, যা আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে পর্বতের মতো। পরের পয়েন্ট, খুফুর পিরামিড। মিশরে নির্মিত অসংখ্য পিরামিডের মধ্যে আয়তনে প্রথম 3টি বড় পিরামিড হলো নেফরা, মেনকাওরা হলো ফেরাও খুফু, নেফরা ও মেনকাওরার তৈরি পিরামিড। এগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো খুফুর তৈরি পিরামিড। ফেরাও খুফু খ্রিস্টপূর্ব 2800 অব্দে মিশরের কায়রোর নিকটে 13 একর জমির উপর এই পিরামিডটি নির্মাণ করেন। এর উচ্চতা 450 ফুট এবং পরিধি 700 ফুট। প্রায় 1 লক্ষ শ্রমিক 20 বছর ধরে এই পিরামিডটি নির্মাণ করেছিল। প্রায় 23 লক্ষ পাথরের চাই দিয়ে এটি নির্মিত হয়েছে। এইভাবে সুদীর্ঘ অস্তিত্বের পর মিশরীয় সভ্যতায় একসময় অবক্ষয় শুরু হয়। মিশরের শেষ শক্তিশালী ফেরাও ছিলেন তৃতীয় রামেসিস, খ্রিস্টপূর্ব 1198 থেকে খ্রিস্টপূর্ব 1167 অব্দ পর্যন্ত। তার পরবর্তীকালে মিশরে কুসংস্কার ও পুরোহিত শ্রেণীর ক্ষমতা বিশেষ বৃদ্ধি পায়। এই সময় বহিরাগত শত্রুরা বারবার মিশরে হানা দেয়। লিবিয়া পারসিকরা ছাড়াও ম্যাসিডোনিয়ার গ্রিক বীর আলেকজান্ডার মিশর জয় করে নেয়। এইভাবে মিশর ক্রমে গৌরব তার বিলীন হয়ে যায়। তবে মিশরের গৌরব পিরামিড আজও তার অহংকার নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। তাহলে পারলে তোমরা এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও।